শ্রী সীতা রামচন্দ্রাভ্যাম নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড ৩৫ সর্গ। সোন নদীর তীরে মহর্ষিগণ সহ অবশিষ্ট রাত্রি অবস্থান করে বা যাপন করে রাত্রিপ্রভাতে বিশ্বামিত্র বলতে লাগলেন, রাম, প্রাতঃসন্ধির সময় উপস্থিত, তোমার কল্যাণ হোক, যাওয়ার জন্য প্রস্তুত হও। মহর্ষি বিশ্বামিত্রের সেই কথা শুনে শ্রীরামচন্দ্র প্রাতঃসন্ধ্যা সমাপনান্তে যেতে যেতে বললেন, হে ভগবান, এই সোন নদ পবিত্র ও স্বচ্ছ জলপূর্ণ, সুগভীর এবং উভয় দিকে সুন্দর তটভূমি মণ্ডিত। আমরা কোন পথে এই নদ অতিক্রম করব? রাম এই কথা জিজ্ঞাসা করলে বিশ্বামিত্র বললেন, মহর্ষিরা যে পথে গমন করেন বা সোন নদ পার হন, আমি সেই পথে নির্দেশ করেছি। ধীমান বিশ্বামিত্র এই কথা বললে মহর্ষিরা নানাবিধ বনের শোভা দেখতে দেখতে প্রস্থান করলেন। অতঃপর দূরের পথ অতিক্রম করে দ্বিপ্রহর বেলায় অর্থাৎ দুপুর বেলায় তারা শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও বিশ্বামিত্র সহ মুনিরা, মুনিগণ সেবিতা নদীশ্রেষ্ঠা জাহ্নবীকে দেখতে পেলেন। হংস ও সারস সমাবৃত পুণ্যসলীলা সেই জাহ্নবী নদীকে দেখে রামচন্দ্র ও লক্ষ্মণ সহ মুনিরা সকলে আনন্দিত হলেন। তখন সকলে সেই তীরে অবস্থান করলেন। তারপর স্নানান্তে যথাবিধি পিতৃতর্পণ ও দেবপূজাদি সমাপন করলেন। তদনন্তর অগ্নিহোত্র সমাপনান্তে অমৃতবৎ যজ্ঞীয় হবিষ অর্থাৎ যজ্ঞীয় পায়সান্ন ভোজন করে সেই কল্যাণমূর্তি মহর্ষিরা হৃষ্টচিত্তে মহাত্মা বিশ্বামিত্রের চতুর্দিক পরিবৃত করে সেই জাহ্নবী তীরে উপবিষ্ট হলেন। মহর্ষিগণ ও রাম ও লক্ষ্মণ যথাযথভাবে উপবিষ্ট হলেন। অনন্তর রাম প্রহৃষ্টচিত্তে বিশ্বামিত্রকে বললেন, ভগবান, ত্রিভুবন পরিভ্রমণ করে ত্রিপথকা গঙ্গা কিভাবে নদ নদীদের প্রতি সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে, এই বিষয়ে আমি শুনতে চাই। রামচন্দ্রের কথায় উদ্বুদ্ধ হয়ে মহর্ষি বিশ্বামিত্র গঙ্গার উৎপত্তি ও বৃদ্ধি বিষয়ে বলতে আরম্ভ করলেন। রাম, সকল ধাতুর আকার অর্থাৎ খনি মহান পর্বতরাজ হিমালয়, তার দুই কন্যা পৃথিবীতে রূপে অতুলনীয়া। হে রাম, সুমেরু পর্বতের মনোহারিণী সুন্দর কোটিদেশ সম্পন্না মেনকা বা মেনকা নান্নী সুন্দরী কন্যা হিমালয়ের প্রিয়া, পত্নী এবং কন্যাদ্বয়ের মাতা। হে রঘুনন্দন রাম, মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছেন হিমালয়ের জ্যেষ্ঠা কন্যা এই গঙ্গা এবং দ্বিতীয়া কন্যা উমা। অনন্তর দেবতারা সকলে দেবকার্য সিদ্ধির জন্য পর্বতরাজ হিমালয়ের নিকট তার জ্যেষ্ঠা কন্যা ত্রিপথকা স্বর্গ মর্ত পাতাল গামিনী গঙ্গা নদীকে প্রার্থনা করেছিলেন। ত্রিভুবনের মঙ্গলের জন্য ত্রিলোক পবিত্রকারিণী এবং স্বচ্ছন্দকামিনী কন্যা গঙ্গাকে হিমালয়ে ধর্মানুসারে দেবতাদের দান করলেন। ত্রিভুবনের হিতাকাঙ্ক্ষী দেবতারা ত্রিভুবনের জন্য গঙ্গাকে প্রতিগ্রহণ করে আন্তরিক কৃতার্থ হলেন এবং গঙ্গাকে নিয়ে চলে গেলেন। রঘুনন্দন হে রাম, গিরিরাজের অপরাজে কন্যা ছিলেন, সেই কন্যা কঠোর ব্রত অবলম্বন করে তপস্যার সুফল লাভ করেছিলেন। গিরিরাজ হিমালয়ে উগ্র তপস্বিনী লোকপূজ্যা কন্যা উমাকে দান করলেন অদ্বিতীয় প্রভাবশালী রুদ্রের হস্তে। হে রঘুনন্দন রাম, গিরিরাজ হিমালয়ের এই দুই লোকপূজ্যা কন্যা নদীশ্রেষ্ঠা গঙ্গা দেবী এবং উমা দেবী। জ্ঞানী শ্রেষ্ঠ বৎস রাম, যে রূপে সেই ত্রিপথকা স্বর্গমর্ত পাতাল প্রবাহিনী গঙ্গা প্রথমে আকাশ গঙ্গা রূপে প্রবাহিত হয়েছেন, ততঃপর সেই রমণীয়া শৈলসুতা সুরনদী পাপনাশিনী জলরূপে সুরলোকে বা দেবলোকে আরোহণ করেছেন, তা সকলই তোমাকে বললাম। মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণে বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৩৫ সর্গ সমাপ্ত। নমস্কার।